কাবার পাশে বসে আছেন। হঠাৎ করে হযরত ওমর দেখেন একজন যুবক তার মাকে কাঁধে উঠায়া, কাবা শরীফ বাইতুল্লাহ তোয়াফ করতেছেন। তোয়াফ হযরত ওমর দেখলেন। এই দৃশ্যটা দেখে হযরত ওমরের খুব ভালো লেগে গেছে। দেখে বয়োবৃদ্ধ একজন মহিলাকে কাঁধে বহন করে যুবক আল্লাহর ঘর তোয়াফ করতেছে। হযরত ওমর তোয়াফ শেষ হওয়ার পরে যুবককে ডাক দিলেন, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আসো। যুবক হযরত ওমরের কাছে আসলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? বলে, জিনা মিনাল ইয়ামান ইলা মক্কা, আমি ইয়ামান থেকে মক্কায় আসছি। হযরত ওমর জিজ্ঞেস করেন, যুবক তোমার কাঁধে যে ছিল এই বৃদ্ধা মহিলা কি? যুবক বলল, আমিরুল মুমিনিন, এই বৃদ্ধা হলো আমার জন্মদাত্রী মা। সুবহানাল্লাহ বলেন। কাঁধে তুমি যেই বৃদ্ধা মহিলাকে বহন করেছো সেটা তোমার জন্মদাত্রী মা? বলে, হ্যাঁ, ওই বৃদ্ধা মহিলা হলো আমার জন্মদাত্রী মা। হযরত ওমর বলেন, যুবক রে, আমি দেখলাম তুমি তোমার মাকে কাঁধে বহন করায়া আল্লাহর ঘর তোয়াফ করতেছো। তুমি কি শুধু তোমার মাকে কাঁধে বহন করায়া আল্লাহর ঘরই তোয়াফ করছো নাকি? বলেন, না 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 আমিরুল মুমিনিন, আমার মাকে শুধু কাঁধে বহন করায়া আল্লাহর ঘর তোয়াফ করি নাই। আমি আমার মাকে ইয়ামান থেকে কাঁধে বহন করায়া, কাঁধের উপরে উঠায়া, হেঁটে হেঁটে ইয়ামান থেকে আমি আমার মাকে মক্কা পর্যন্ত নিয়ে আসছি। কথা বুঝছেন? কি বুঝছেন বলেন? আমি আমার মাকে, আমিরুল মুমিনিন, আপনি মনে করছেন আমি আমার মাকে শুধু কাবা শরীফেই আইনা কাঁধে উঠায় আল্লাহর ঘর তোয়াফ করছি? না, আমি আমার মাকে সেই ইয়ামান থেকে, মক্কা থেকে ইয়ামান হলো প্রায় ২৫০০ কিলোমিটার। কত হাজার? কত হাজার দোস্ত? কত হাজার? ২৫০০ কিলোমিটার মাকে কোথায় নিছে? কথা কয় না? নাফরমান যুবক, মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। ইয়ামেন থেকে মক্কা হলো ২৫০০ কিলোমিটার। এখান থেকে ফরিদপুর না, বরিশাল না, খুলনা না, চট্টগ্রাম না। ঢাকা থেকে চট্টগ্রাম তো ২৫০ কিলোমিটার, সিলেট ২৫০ কিলোমিটার, রংপুর কুড়িগ্রাম ৪০০ কিলোমিটার, ৩৫০ কিলোমিটার, কক্সবাজার মাত্র ৫০০ কিলোমিটার, ১০০০ও না। আর সেই যুবক তার মাকে কাঁধে বহন করায়া জিনা মিনাল ইয়ামান ইলা মক্কা, ইয়ামেন থেকে মক্কার দূরত্ব হলো ২৫০০ কিলোমিটার। এই ২৫০০ কিলোমিটার যুবক তার মাকে কাঁধে বহন করায়া ইয়ামান থেকে মক্কায় আসছে, মক্কায় নিয়ে আসছে। এবার যুবক বলতেছে, না আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে আমি আমার মাকে কাঁধে বহন করায়া মক্কায় আনলাম, আমি আল্লাহর ঘর তোয়াফ করাইলাম, আমি আমার মাকে কাঁধে বহন করায়া। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আর বলে, যুবক রে, তুমি আল্লাহ তাআলার কাছে কত দামি, তোমার ভাগ্য কত ভালো, তোমার কপাল কত ভালো, তুমি তোমার মাকে এইভাবে খেদমত করতেছো। এ যুবক, আমার মনে হয় আসমানের মালিক, জমিনের মালিক তোমার উপর খুশি হয়ে গেছে। এই কথা যখন হযরত ওমর বললেন, ওই যুবক সাহস কইরা বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। হযরত ওমর বলে, বলো বলো, কি প্রশ্ন করবা? যুবক কাপা কাপা কণ্ঠে, ভীত কণ্ঠে বলতেছে, আমিরুল মুমিনিন, ইয়ামেন থেকে মক্কা পর্যন্ত আমি আমার মাকে কাঁধে বহন করায় আল্লাহর ঘরে আনলাম, আল্লাহর ঘর জিয়ারত করাইলাম, আল্লাহর ঘর তোয়াফ করাইলাম। আমিরুল মুমিনিন গো, ইয়ামেন থেকে যে আমি আমার মাকে কাঁধে বহন করায়া মক্কা পর্যন্ত এনেছি, আল্লাহর ঘর তোয়াফ করিয়েছি,
এই জন্য কি, এর বিনিময়ে কি আমি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা, আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি কিনা। এই কথা শোনার পরে হযরত ওমর চোখের পানি ছাইরা দিয়া বলে, এ যুবক, না না না, তুমি ইয়ামেন থেকে তোমার মাকে কাঁধে বহন করায়া মক্কা পর্যন্ত আনলা, আল্লাহর ঘর তওয়াফ করায়া তুমি মনে করতেছো তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারছো কিনা? আল্লাহি রাব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, তুমি তোমার মার ঋণের 1 কোটি ভাগের 1 ভাগও শোধ করতে পারো না। আল্লাহু আকবার। তুমি ভাবছো ইয়ামেন থেকে মক্কা পর্যন্ত মায়ের কাঁধে কইরা আইনা আল্লাহর ঘর জিয়ারত করাইছো, আর তুমি ভাবছো তুমি তোমার মায়ের ঋণ শোধ করে ফেলাইছো। হযরত ওমর বলে, না, এত সোজা না, এত সোজা না রে যুবক। তুমি যদি তোমার শরীরের চামড়াটা খসায়া এই চামড়া দিয়া জুতা বানায়া যদি মায়ের পায়ে পরায় দাও, তারপরও মায়ের ঋণ শোধ করতে পারবা না, তারপরও মায়ের ঋণ শোধ করতে পারবা না। মা সন্তানের জন্য এত স্যাক্রিফাইস করছে, মা সন্তানের জন্য এত কষ্ট করছি, নিজে না খায়া মা সন্তানরে খাওয়াইছে, নিজে অসুস্থ ছিল, নিজের চিকিৎসা না করায়া মা সন্তানের চিকিৎসা করাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মা বাবাকে এত ইজ্জত, এত সম্মান দান করছে রে যুবক। ও যুবক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। যার মা যার বাবা যেই সন্তানের উপরে খুশি হয়ে যায়, যেই মা যেই বাবা সন্তানকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহও সেই বান্দাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি আল্লাহও সেই বান্দাকে ভালোবাসি। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাদের বিশাল একটা জামাত নিয়া বৈশা বৈশা আল্লাহ নবী কোরআনের বয়ান করতেছি। হঠাৎ কইরা আল্লাহ নবীর মজমায় একজন বৃদ্ধা মহিলা আসছে। আল্লাহ নবীর মজমায় একজন বৃদ্ধা মহিলা আসছে। এই বৃদ্ধা মহিলাকে দেখা আল্লাহর নবী দাঁড়ায়া গেছে। কি করছে? আল্লাহর নবী দাঁড়ায়া গেছে। শুধু দাঁড়ায় নাই, আল্লাহ রসুলের গায়ে একটা চাদর ছিল, চাদর, এই চাদরটা বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রসুলের গায়ের চাদর মোবারক ওই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিয়েছে। গায়ের চাদর মোবারক বিছিয়ে দিয়ে আল্লাহ নবী বিনয়ের সাথে বৃদ্ধা মহিলাকে চাদরের উপরে বসতে বলছি। এবার বৃদ্ধা মহিলা ওই চাদরের উপরে যখন বসলেন, আল্লাহ নবী বৃদ্ধা মহিলার সাথে আবেগপূর্ণ হইয়া বিনয়ের সাথে আস্তে আস্তে বৃদ্ধা মহিলার সাথে কথা বলতেছি। বয়সের ভারে বৃদ্ধা মহিলা কানে কম শোনে, চোখে কম দেখে। ওই বৃদ্ধা মহিলা জোরে কথা বলতে পারে না। বৃদ্ধা মহিলা আস্তে আস্তে কথা বলে। আল্লাহ রসুল তার কান মোবারক নিয়া বৃদ্ধা মহিলার মুখের কাছে দেয়, আর বৃদ্ধা মহিলা আস্তে আস্তে কথা বলে। আল্লাহ নবী তার কান মোবারক আগায় নিয়া বৃদ্ধা মহিলার কথা শোনে। বিনয়ের সাথে আদবের সাথে বৃদ্ধা মহিলার সাথে আল্লাহ রসুল কথা শোনে। যখন বৃদ্ধা মহিলা মজমা থেকে বের হয়ে যায়, আল্লাহ নবী তার আগে দাঁড়ায়। আগে দাঁড়ায়া বৃদ্ধা মহিলাকে আগে আগে যেতে দেয়, আল্লাহ নবী পিছনে পিছনে যায়। যতটুকুন বৃদ্ধা মহিলা মজমা থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত যায়, আল্লাহ নবী বৃদ্ধা মহিলাকে আগায় দেয়। এই দৃশ্য দেখা সাহাবীরা অবাক হয়ে যায় যে নবী তো রহমাতুল্লিল আলামিন, তিনি একজন বৃদ্ধা মহিলাকে এত সম্মান করতেছে, কারণ কি? কে এই বৃদ্ধা মহিলা যার জন্য আল্লাহ নবী নিজের গায়ের চাদর মোবারক পর্যন্ত বিছায়া দেয়,
যেই মহিলাকে দেখলে আল্লাহর নবী দাঁড়ায় যায়, যে মহিলার সাথে আস্তে আস্তে কথা বলে, যে মহিলাকে পথ আগায় দেয়, আল্লাহর নবী মহিলার সামনে ছোট বাচ্চার মতো নত জানু হইয়া বৈশা থাকে। কে এই বৃদ্ধা মহিলা? যখন বৃদ্ধা মহিলা মজমা থেকে বের হয়ে যায়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আইসা বলে, ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে একটা প্রশ্ন করব। এই দুনিয়ার জমিনে এমন সৌভাগ্যশালী, এমন সৌভাগ্যশীল কে ওই বৃদ্ধা মহিলা যার সম্মানে রাহমাতুল লিল আলামিনের গায়ের চাদর মোবারক তার জন্য বিছায়া দেয়? কে এমন সম্মানিতা মহিলা যার জন্য আল্লাহর নবী তার গায়ের চাদর মোবারক বিছায়া দেয়? ওগো আল্লাহ রাসূল, আমরা জানতে চাই, ওই বৃদ্ধা মহিলা আপনার মজমায় আসলে আপনি ছোট বাচ্চার মতো হইয়া তার সাথে কথা বলেন, বিনয়ের সাথে কথা বলেন, আদবের সাথে কথা বলেন। মহিলা আস্তে আস্তে কথা বলে, আপনি আপনার কান মোবারক বৃদ্ধা মহিলার কাছে আগায় দিয়া তার কথাগুলো আপনি শ্রবণ করেন। কে এই সৌভাগ্যশীল মহিলা? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ছোটবেলায় আমার মা ইন্তেকাল করেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমি ছিলাম এতিম। ওই যেই বৃদ্ধা মহিলাকে আমার মজমায় আসতে দেখো, এই মহিলার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া। এই মহিলা তিনি ছিলেন আমার দুধমা হযরত হালিমা। এই মহিলা আমার দুধমা হালিমা। সে যখন আমার মজমায় আসে, আমি তার সম্মানে দাঁড়ায় যাই, আমার গায়ের চাদর বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দেই। বৃদ্ধা মহিলাকে আমি এই জন্য সম্মান করি, সে আমার দুধমা, সে আমার দুধমা, এই জন্য তাকে আমি এত সম্মান করি। আল্লাহ রাসূল বলছেন, উম্মত, তোমার মা হলো তোমার জান্নাত, তোমার বাবা হলো তোমার জান্নাত, আবার তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল বলছেন, উম্মত, তোমার মাই তোমার জন্য জান্নাত, তোমার বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মাই তোমার জন্য জাহান্নাম, তোমার বাবাই তোমার জন্য জাহান্নাম। যদি মায়ের খেদমত করতে পারো, বাবার খেদমত করতে পারো, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। আর যদি মা বাবার মনে কষ্ট দাও, স্ত্রীর কথা শুনা যদি মায়ের মনে কষ্ট দাও, আরে স্ত্রী মরে গেলে স্ত্রী পাইবা, মা বাবা মারা গেলে মা বাবা পাইবা না। এক যুবক কয়, হুজুর আপনারা কোন, মা মরে গেলে মা পাওয়া যায় না, স্ত্রী মরে গেলে স্ত্রী পাওয়া যায়। কই কই? আমার মা মারা গেল, আমার চাচি আইসা কয়, বাবা কান্দিস না, আমি তোর মায়ের মতো। বাবা মারা গেল, চাচা আইসা কয়, বাবা কান্দিস না, আমি তোর বাবার মতো। সবাই আইসা সান্ত্বনা দেয় মায়ের মতো, বাবার মতো। কিন্তু কোন মহিলা আজ পর্যন্ত সান্ত্বনা দিল না, তোমার বউ মরে গেছে, আমি তোমার বউয়ের মতো। তা আপনারা কি কন যে মা মরে গেলে মা পাওয়া যায় না, বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, বউ মরে গেলে বউ পাওয়া যায়? যুবক আইসা পাল্টা যুক্তি দিতেছে, পাল্টা যুক্তি। যত যুক্তি দাও না কোন যুক্তিতে লাভ হবে না। মা মা, বাবা বাবাই, যার সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যার সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। এই কারণে তোমার মা যদি তোমারে কষ্ট দেয়, তোমার বাবা যদি তোমাকে কষ্ট দেয়, কিন্তু মা বাবাকে তোমার কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই। আছে? কোনো অধিকার নাই। কিছু মুসলমান যুবক আছে, মা বাবার সাথে রাগ কইরা কথা বলে না, কথায় কথায় মা বাবারে ধমক মারে। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আজকের মাহফিল থেকে তওবা করেন, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না। রাজি আছেন? কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, আজকে বাড়িতে যায়া মায়ের পা ধইরা, বাবার পা ধইরা মাপ চাইবেন। চাইবেন? চাইবেন? যদি কষ্ট দিয়া থাকেন
শোনেন, আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে মারা যায়, খসিরত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত পুরাটাই বরবাদ। এই কারণে মা বাবারে কষ্ট দিবেন না। ঢাকার শহরে ফ্যামিলি নিয়ে থাকেন, বৃদ্ধা মা একা একা গ্রামে থাকে, মায়ের খবরও নেন না। মা কত কষ্ট করে, একা একা কত কষ্ট করে। বৃদ্ধ মানুষ নিজের রান্নাটা নিজে কইরা খেতে পারে না, নিজের ওষুধটা নিজে ঠিক মতো টাইম মনে কইরা খেতে পারে না। ওই মায়ের একটা খবর নেন না। তিন বেলা ঢাকার শহরে গরম গরম খাবার খান, ওই মা ঠান্ডা খাবার খায়। কিভাবে পারেন? অথচ আপনি যখন ছোট ছিলেন, আপনার মা শীতের দিনে প্রস্রাব করে দিয়েছেন, ওই প্রস্রাবের ভিতরে মা ঘুমাইছে, আপনাকে শুকনা কাপড়ে রাখছে যাতে আপনার ঠান্ডা না লাগে। মায়ের ঋণ শোধ করতে পারবেন না, সম্ভব না, কোনোদিনই সম্ভব না। মায়ের খবর নিয়ে ফোন করে, মা কেমন আছো? আপনি অসুস্থ হইলে মা ঘুমায় না, মা ঘুমাইতে পারে না। মা বাবা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, কিন্তু আমরা বুঝি না। অনেক বৃদ্ধ বাবারা, আমরা তো মসজিদে খতিব ইমাম ওয়াজ করি, অনেক বৃদ্ধা বাবারা আয়েশা কান্না করে দেয়, হুজুর ছেলে একটু খোঁজ খবরও নেয় না, জিজ্ঞেসও করে না, অনেক কষ্ট পায়। এগুলো যখন বলে, তখন হাত ধরে বলি, বলেন, ওয়াদা করেন, ছেলে আপনারে কষ্ট দিছে, আপনি কোনোদিন ছেলেরে বদদোয়া দিয়েন না। কারণ আপনি যদি জবান দিয়ে একটা বদদোয়া দেন, এই বদদোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি বদদোয়া কবুল হয়ে যাবে। এই কারণে বাবারা, আজকের মাহফিল থেকে অনুরোধ করি, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে ভালোবাসবেন। বাসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলে আমিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে, বান্দারে সিদ্ধান্ত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ সিদ্ধান্ত দিতেছি, একমাত্র তোমরা ইবাদত করবা কার? আরো জোরে বলেন, তোমরা ইবাদত করবা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, ঠিক কিনা বলেন? একমাত্র ইবাদত হবে আল্লাহ তাআলার। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোন মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে যায় সেজদা দেওয়া যাবে না, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না। এই চার আঙ্গুলের যেই কপাল আছে, আল্লাহ তাআলা বলে, বান্দারে এই কপালের মালিক আমি আল্লাহ। এই কপাল দিয়ে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আমি বলছি, কে বলছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা ইবাদত করবি আমার, কারণ আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? এই যে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে, কত সুন্দর দুইটা চোখ দিছি, ঠিক কিনা? কোরআনে আছে কি আছে না? আমাদের চোখ কয়টা? কোনদিন তো এই কথা চিন্তা করলেন না, গবেষণা করলেন না, ভাবলেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন,
এ বান্দা, আমি আল্লাহ তোরে দুইটা চোখ দান করছি। কয়টা চোখ? আল্লাহ তাআলা বলে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কথা বলার জন্য দুইটা ঠোঁট দান করছি, একটা জিহ্বা দান করেছি। ঠিক কিনা বলেন? একজন অন্ধের কাছে যাও, যেই লোকের দুইটা চোখ নাই তারে যদি জিজ্ঞেস করো, অন্ধ, ও অন্ধ, তোমার দুইটা চোখ নাই, তোমার কাছে কেমন লাগে? অন্ধ বলবে, রে ভাই, এই দুনিয়াতে আমি বেঁচে থাইকাও মরে গিয়েছি। এত সুন্দর দুইটা চোখ আল্লাহ দান করছেন আমাদের। কথা বলার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর একটা জবান দান করছে। আল্লাহ তাআলা বলে, বান্দারে, কত সুন্দর আমি জবান দিলাম, এই জবান দিয়া সারা জীবন শুধু নির্বাচনের ক্যাম্পাস কইরা গেলি, সারা জীবন শুধু নৌকা নৌকা ধানের শীষ লাঙ্গল না, সারা জীবন শুধু এই স্লোগান দিয়া গেলি, নামাজও পড়লি না, রোজাও রাখলি না, দিনও মানলি না। অথচ আমি আল্লাহ তোদেরকে যে জবান দিছি, এই জবান আমি আল্লাহ কোরআন পড়ার জন্য দিছি। কথা কয় না? জিকির করার জন্য দিছি। কি করার জন্য দিছি? কোরআন পড়ার জন্য দিছি, জিকির করার জন্য দিছি, শুধু নির্বাচনের স্লোগান দেওয়ার জন্য আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর জবান। জীবনে কোনোদিন শুনছেন নাকি যেইভাবে করে আমাদের দেশে নির্বাচনের স্লোগান হয়, কোনোদিন এইভাবে জিকির করতে শুনছেন নাকি? জীবনেও না। জিকির করতে শরম লাগে না, জিকির করতে শরম লাগে, ইগোতে লাগে, ইগো, লজ্জা লাগে। আর এক কাপ চা খায়া সারাদিন মিছিল করতে খুব আনন্দ লাগে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে কথাগুলো বুঝানোর মানে হলো, রে বাবা, আল্লাহ তাআলা কেন আমাদেরকে এত সুন্দর দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, দুইটা কান দিলেন, দুইটা চোখ দিলেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমাদেরকে দান করছি, এমনি এমনি করি নাই। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দান করার পিছনে আমার আল্লাহর কারণ রয়েছে। ঠিক কিনা বলে? এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুইটা পা দিছি, যখন শুনবি মসজিদের মিনার থেকে আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়। এই আজান শোনার পরে আর দেরি করবি না, দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মজমায় চলে আসবি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এই কারণে আমি তোদেরকে পা দিছি, পা। এই পা দিয়া গুনার কাজ করবি না, এই পা দিয়া হাইটা হাইটা গাঁজা খাইতে যাবি না, ফেন্সিডিল খাইতে যাবি না, মদ খাইতে যাবি না, নাইট ক্লাবে যাবি না, জুয়ার আড্ডায় মদের আড্ডায় যাবি না। এই কারণে আমি আল্লাহ তোদেরকে পা দেই নাই, পা দিছি। এই পা দিয়া হেঁটে হেঁটে দৈনিক 5 বার আল্লাহর ঘর মসজিদে যায় আল্লাহ বলে আমার কদমে সেজদা দিবি। ঠিক কিনা বলেন? সমাজের কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কয় পার্সেন্ট? শতকরা 3% মানুষও নামাজ পড়ে না। যদি ঢাকার শহরের সব মানুষগুলো নামাজ পড়তো, শুক্রবারে যেমন কইরা রাস্তা বন্ধ হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজেও সেইভাবে রাস্তা বন্ধ হয়ে যেত। কথা কন? শুক্রবারে যেইভাবে মসজিদগুলো 1 তলা থেকে 5 তলা পর্যন্ত ভইরা যায়, যদি সমাজের প্রত্যেকটা মুসলমান নামাজ পড়তো, তাহলে ফজরের নামাজেও কিন্তু 1 তলা থেকে 5 তলা ভরতো। কিন্তু নামাজ তো পড়ে না, শুধু গাঞ্জা খায়া বিড়ি খায়া হারা রাত ঘুমায়। কথা বল, রাগ করতেছেন? রাগ করেন না রে বাবা। এই যৌবন থাকবে না, এই শরীরে শক্তি থাকবে না। আরে কত যৌবনওয়ালা, কত শক্তিওয়ালা মানুষ মারা গেছে, আজকে দুনিয়াতে তাদের নাম নিশানা নাই। আছে? আল্লাহ বলে কিচ্ছু থাকবে না, সব বিলীন হয়ে যাবে, কিছু থাকবে না, সব মুছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোরা একমাত্র আমার ইবাদত করবি। আমি আল্লাহ তোদেরকে ইবাদতের জন্য বানাইছি। এ বান্দা, যদি আমার ইবাদত না করস, আমি আল্লাহ তোদেরকে অন্ধকার কবরে নিয়ে কঠিন শাস্তি দিব, যেই শাস্তি থেকে তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই সমাজে কিছু মানুষ আছে যারা খায় দায় ফুর্তি করে, দুনিয়াতে আমোদ কইরা ঘোরে, দুনিয়ার জীবনটাকে তারা উপভোগ করে,
টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। একটা অভাব, তারা ঠিক মতো আল্লাহর হুকুম মানে না। আছে কি আছে না? দেখবেন ঢাকা শহরে থাকে, নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহর দিন মানে না, আল্লাহর হুকুম মানে না। আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে কুকুরের সাথে তুলনা করছে। কিসের সাথে? কিসের সাথে? কুকুরের সাথে আল্লাহ তুলনা করছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জমিনে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা ওই মানুষদেরকে কুকুরের সাথে তুলনা করছে। একটা কুকুরকে যদি আপনি একদিন একটা রুটি কিনা দেন, দেখবেন 1 মাস পর্যন্ত আপনার পিছনে ঘুরবে। জানেন, একটা কুকুরকে যদি আপনি একটা রুটি কিনা দেন, 1 মাস আপনার পিছনে পিছনে ঘুরবে। সে আপনাকে টার্গেট করবে। একটা রুটি খাওয়াইছেন, কুকুর বুঝবো ওই হলো আমার মনিব, ওই হলো আমার মনিব, সে আমাকে একটা রুটি খাওয়াইছে। এই কারণে কুকুর আপনার পিছনে 1 মাস পর্যন্ত ঘুরবে। যেখানে দেখবে সেখানেই দৌড়ে আপনার কাছে চলে আসবে। আপনি আগে আগে, কুকুর আপনার পিছনে পিছনে। ঠিক কিনা? বিশ্বাস করেন না? আমি একবার কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আরো 15 বছর আগে। কত বছর? মেঘনা নদী পার হয়ে ওই মাহফিলটায় যেতে হয়। রাত্রবেলা আসবো। ওয়াজ শেষ করার পরে এলাকার মানুষকে, হুজুর আপনি রাত্রে যায়েন না, ওই নদীর ভিতরে ডাকাতি হয়। কি হয়? ডাকাতি হয়। হুজুর আপনি রাত্রেবেলা যাবেন না, নদীর মধ্যে ডাকাতি হয়, ডাকাত কিন্তু আপনাকে ধরবে। চিন্তা করলাম, ঢাকার থেকে আসছি, যদি নদীর মধ্যে ডাকাতি ধরে তাইলে তো বড় বিপদে পড়ে যাব। কি করা যায়, কি করা যায়, চিন্তায় পড়ে গেলাম যে না না না, তাহলে মনে হয় আজকে রাত্রে আর ঢাকায় যাওয়া হবে না। আজকে রাত্রে আর ঢাকায় যাওয়া হবে না। পিছন থেকে একটা যুবক দৌড়ায় আসছে, আয়েশা বলে, হুজুর আপনি চলেন, আমি আপনারে নদী পার করে দিব। পিছন থেকে আর 2 জন লোক আয়েশা বলে, হুজুর এই যুবক যদি আপনার দায়িত্ব নেয় তাহলে আপনি যাইতে পারেন, কোনো চিন্তা নাই। কারণ এই যুবক আগে ডাকাতদের সর্দার ছিল। কি ছিল? ডাকাতদের। একটা যুবক দৌড়ে এসে, হুজুর আপনি চলেন, আপনার আমি নদী পার করে দিব। এখন 2টা লোক পিছের থেকে এসে, হুজুর এই যুবক যদি আপনারে বলে তাইলে আপনি যাইতে পারেন, আমরা অনুমতি দেই। অন্য যুবক হইলে আমি বলতাম না। বলি কেন? এই যুবক আগে ডাকাতের সর্দার ছিল। ওই মেঘনা নদীতে যত লোক ডাকাতি করে সব আর বন্ধু বান্ধব। যুবক বলে, হুজুর চিন্তা করবেন না, আপনি চলেন, আমি আপনাকে রিস্ক নিয়ে নদী পার করে দিব। এমন কোন মায়ের পুত নাই আমার সামনে এসে দাঁড়াবে। আমি বললাম তো ভালোই তো, সাহস আছে, তাহলে চলো নদী পার করে দাও। শীতের দিন, ঘন কুয়াশার মধ্যে আমরা গ্রাম থেকে নদীর দিকে হাঁটতে লাগলাম। চর এলাকা। কি এলাকা? চর এলাকা। হাঁটতেছি হাঁটতেছি, তাকায় দেখি দূর থেকে একটা কুকুর আমাদের দিকে দৌড়ায় আসতেছে। কুকুর কি? একটা কুকুর আমাদের দিকে দৌড়ায় আসতেছে। আমি অনেকক্ষণ এই জিনিসটা আমি লক্ষ্য করলাম, এই বিষয়টা। একটা কুকুর আমাদের দিকে দৌড়ায় আসতেছে। আমরা ছোট একটা খাল আছে, বাঁশের সাঁকো পার হইয়া আমরা এই পারে আসতেছি, কিন্তু কুকুর তো আর সাঁকোতে উঠতে পারে না। জানেন, কুকুর তো আর একটা বাঁশ দিয়া সাঁকো বানাইছে, সেটার উপর তো আর কুকুর উঠতে পারে না, কুকুর তো পড়ে যাবে। এখন দেখলাম আমরা যখন সাঁকো পার হইয়া এই পারে চলে আসছি, ওই কুকুরটা মাঘ মাসের শীতের ভিতরে লাফ দিয়া ওই খালের ভিতরে নেমে গেছে। খালের ভিতরে নাইমা ঠান্ডা পানি সাঁতরায়া খালের এই পারে আইসা আবার পিছনে পিছনে আমাদের পিছনে পিছনে দৌড়াইতেছে। আমি অবাক হয়ে গেলাম, কুকুর আমাদের পিছনে কেন দৌড়ায়? যখন নদীর পারে গেলাম,
ওই যুবক আমাদেরকে বললেন, হুজুর ট্রলারে উঠেন, ওই পারে আপনাকে পার করে দিব। যখন ট্রলারে উঠলাম, দেখলাম ওই কুকুরটা আমাদের ট্রলারের কাছে আইসা আমাদের ট্রলারটা যখন ছাড়লো, 10 হাত দূরে আসতে আসতে কুকুরটাও লাফ দিয়া নদীর ভিতরে পইরা সাঁতরাইতেছে। আমি এখনো ঘটনাটা বুঝলাম না, ঘটনা কি। ওই যুবক ডাক দিয়া কুকুরটাকে বলে, তুই চইলা যা, আমি একটু পরে আসতেছি, তুই নদী সাঁতরাইতে পারবি না। আমার গায়ের পশম দাঁড়ায় গেছে, সেই 15 বছর আগের ঘটনা। ওই যুবক ডাক দিয়া বলে, তুই চইলা যা, আমি আসতেছি, নালে অপেক্ষা কর, আমি আসতেছি, তুই নদী সাঁতরাতে পারবি না। এই কথা বলার পরে কুকুর আবার পিছন দিক থেকে সাঁতরায়া নদীর তীরে উঠে গেল। আমি যুবককে জিজ্ঞেস করলাম, ভাই অনেকক্ষণ পর্যন্ত দেখলাম কুকুরটা আমাদের পিছনে দৌড়াইতেছে, খাল সাঁতরাইতেছে, নদীর ভিতরে লাফ দিয়া পড়ছে, কারণ কি? বলে, হুজুর এই কুকুরটা হলো আমার পালিত একটা কুকুর। আমি যখন খাবার খাই আমার জুটাগুলা কুকুরকে দেই, আমি দোকানে গেলে যখন চা খাই একটা রুটি কিনা কুকুরকে দেই, আমি সারা রাত্র ঘুমায় থাকি, এই কুকুরটা আমার ঘরের জানালার পাশে ঘুমায় থাকে। আমি যত রাত্রে ঘুম থেকে উঠি না কেন, বাইরে বের হইলে দেখি আচমকা কুকুরটা এসে আমার সামনে হাজির হয়ে যায়। আমি বলি, কুকুরটা কত বছর ধরে পালেন? বলে, হুজুর এই কুকুরটা আমি 8 বছর ধরে পালি। হুজুর এই কুকুরটা আমার এত ভক্ত, আমি যেদিকে যাই আমার কুকুর সেই দিকে যায়, আমি যা বলি কুকুর আমার কথা শোনে। এই কথা শোনার পরে আমি তো কোরআন পড়ছি, আমার চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে, আর আল্লাহ তাআলার কোরআনের আয়াত মনে পড়তেছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা 4 পাওয়ালা কুকুরের চাইতেও আরো অদম, চতুষ্প যন্ত্রর চাইতেও অদম। আল্লাহ তাআলা এখানে কুকুরের কথা কেন বললেন? একটা কুকুরকে তুমি সামান্য উচ্ছিষ্ট জুড়া খাওয়াইলে যদি কুকুর তোমার পিছনে দৌড়ায়, যে আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আমাদের এত নিয়ামত দিলেন, এত সম্পদ দিলেন, সন্তান দিলেন, পরিবার দিলেন, এত সুন্দর দেহ দিলেন, এত নিয়ামত পাওয়ার পরেও কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর হুকুম মানি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ, সিদ্ধান্ত হলো আমার আল্লাহর একমাত্র ইবাদত করবা আল্লাহর, আল্লাহ সারা দুনিয়ার জমিনে আর কারো ইবাদত করা যাবে না। এবার দ্বিতীয়ত আল্লাহ তাআলা কি বলছেন? একমাত্র আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কার সাথে? মায়ের সাথে সুন্দর আচরণ করবা, বাবার সাথে সুন্দর আচরণ করবা। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করছি, ওই জনম দুঃখিনী মা আমাদের জন্য কত কষ্ট করছি। বাবা রে, আপনি আমি যখন অসুস্থ হয়ে যাই, দুনিয়ার কোনো মানুষ না জানলেও মায়ের অন্তরের ভিতরে একটা আঘাত করে, ঠিক কিনা বলে? সেই মায়ের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। কার সাথে? মার সাথে ধমক দিয়া কথা বলবা না, বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সাথে সুন্দর আচরণ করবা, বাবার সাথে সুন্দর আচরণ করবা। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার মায়ের সাথে এমন কোনো কথা বলবা না তোমার আচরণে যাতে তোমার মা তোমার বাবা কষ্ট না পায়। তোমার কোনো আচরণে যদি তোমার মা তোমার বাবা উফ শব্দ করে, ওই উফ শব্দের আওয়াজ দুনিয়ার জমিনে থাকে না, উফ শব্দের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যায়। ঠিক কিনা বলেন? যেই যুবক, যেই মুসলমান মা বাবার সাথে বেয়াদবি করবে, জীবনে কোনোদিন ওর ইবাদত কবুল হবে না। মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করলে যুবক, কোনোদিন তুমি দুনিয়াতে শান্তি পাইবা না। লেখা রাখো, মা বাবা এত বড় একজন নিয়ামত। ঠিক কিনা বলেন? ঢাকার শহরে থাকো, মায়ের খবর নেও না, মায়ের কাছে একটা ফোনও দাও না, মায়ের জন্য ঔষধের টাকা পাঠাও না, মায়ের ফল কিনা দেও না। অথচ মা, এমন মা প্রতিটা রাত মা ঘুমানোর আগে তোমার কথা মনে করে। কথা বল। রাত্রবেলা মা যখন ঘুমাইতে যায়, যুবক রে, তুমি মায়ের খবর নেও না, তাতে কি হয়েছে? মা ঘুমাইতে যাওয়ার আগে প্রতিদিন সন্তানের কথা মনে করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে, বান্দারে, মারে কষ্ট দিবি না, মায়ের মনে আঘাত দিবি না, মার সাথে খারাপ আচরণ করবি না, মায়ের সাথে ধমক দিবি না। আল্লাহ তাআলা বলে, এটা হলো আমার নির্দেশ। শুধু এটাই নির্দেশ না, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন তোমাদের মা বাবা ইন্তেকাল করবে, তখন তোমরা আল্লাহর দরবারে মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? জোরে বলেন। হযরত ওমর, নাম শুনছেন? মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর। এবার বলেন, এখনই মোনাজাত হবে, বসেন, কেউ উঠবেন না। মোনাজাত, দোয়া আল্লাহর কাছে এক পছন্দনীয় ইবাদত। এবার বলেন, আজকের মাহফিল এসে আপনারা খুশি নাকি বেজার? আজকের বয়ান শুনে খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, বাইতুন নূর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ৭ম বার্ষিক এই ওয়াজ মাহফিলে এখন আপনাদের সামনে একটা রুমাল ছাড়া হবে। এই এতিমখানা মাদ্রাসার জন্য, আপনারা আপনাদের মা বাবার জন্য, মা বাবার জন্য, যাদের মা বাবা বেঁচে নাই তাদের জন্য, যাদের মা বাবা বেঁচে আছে তারা যাতে সুস্থভাবে বাঁচতে পারে, আল্লাহ তাদের নেক হায়াত দান করে, এই জন্য মা বাবার জন্য যে যা পারেন বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দেন, যে হুজুর আজকে মায়ের জন্য, মাটা কত বছর আগে মারা গেছে, মা বাইচা থাকলে মায়ের হাতে টাকা দিতাম, মাকে ফল কিনা দিতাম, মাকে ওষুধ কিনা দিতাম, ওই মা বাইচা নাই। হুজুর মায়ের জন্য, বাবার জন্য আমি এই অর্থটা আজকে মাদ্রাসায় দিয়ে গেলাম, যে যা পারেন। এই যে রুমাল নিয়ে যাচ্ছে, সুন্নাহ হিসাবে, বরকতান হিসাবে, যে যা পারেন মা বাবার জন্য বড় একটা দান, বড় একটা অঙ্ক আপনার এই রুমালে দেন, এই মাদ্রাসার জন্য দেন। একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ি সাল্লাল্লাহু।
আমরা সকলের জন্য